আল্লাহ তাআলার নৈকট্যতম ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের কত দাম মুমিন নিজেই জানে না, ঈমানদারের কত দাম ঈমানদার নিজেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত ফেরেশতারা আমি আল্লাহ তাআলার আরশ বহন করতেছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আমি আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা 24 ঘন্টা তারা আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করে বিশ্বাস স্থাপন করে। তাদের দ্বিতীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর আমার জমিনে যেই সমস্ত ঈমানদার বান্দা বান্দি রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশবাহী ফেরেশতাগণ তাদের জন্য সর্বক্ষণ আমার ঈমানদার বান্দা বান্দির জন্য ক্ষমা দরখাস্ত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরশবাহী ফেরেশতা ঈমানদার নরনারীর জন্য সর্বক্ষণ তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমার দরখাস্ত করতে থাকে। কি বলে ক্ষমার দরখাস্ত করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর সকল কিছু তোমার ইলম দ্বারা তোমার রহমত দ্বারা তুমি বেষ্টন করে রেখেছো। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। ফলে রব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দা বান্দি তোমার কাছে প্রত্যাবর্তন করে, তোমার কাছে তওবা করে, ইস্তিগফার পড়ে, ওয়াত্তাবাউ সাবিলাক, আর যারা তোমার সকল আইন কানুন মেনে নেয়, তোমার রাস্তার আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকিহিম আযাবাল জাহিম, রব্বুল আলামিন তুমি তাদেরকে জাহিম নামক আযাবের থেকে তুমি তাদেরকে রক্ষা করে দাও। আর দোয়া করে তাদের জন্য, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার ঈমানদার মুমিন পুরুষ আর মুমিনাত নারীদের জন্য যেই জান্নাতের তুমি ওয়াদা করেছো রব্বুল আলামিন, তোমার সেই ওয়াদাকৃত জান্নাত তুমি তোমার মুমিন পুরুষ আর মুমিনাত নারীদেরকে দান করে দাও। সর্বক্ষণ এই দোয়া ফেরেশতারা করতে থাকে, আরশবাহী ফেরেশতারা। ঈমানদারদের দাম কম নাকি বেশি? আর জোরে বলেন, কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের শুধুমাত্র দাম নাই, ঈমানদারের পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততির কেমন দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত ঈমানদারদের পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততির মাঝ থেকে যারা ফরেজগার হবে, মুত্তাকি হবে, সৎ কর্মশীল হবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা সহ তাদেরকেও তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ওয়াকিহিমুস সাইয়্যাত, রব্বুল আলামিন তুমি তোমার ঈমানদারদেরকে সমস্ত প্রকার অকর্ম থেকে নিজেই হেফাজত করে নাও। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমাইযিন ফাকাদ রাহিমতা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কিয়ামতের ময়দানে তোমার যেই সমস্ত মুমিন পুরুষ মুমিনাত নারীদেরকে
সমস্ত প্রকার অকর্ম থেকে হেফাজত করে নিলে ফাকাদ রাহিমতা, মূলত তুমি তোমার সেই বান্দা বান্দির উপরে বড়ই রহম করলে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে তুমি সমস্ত প্রকার অকর্ম থেকে হেফাজত করে নিলে, আসলে তো তুমি তাদের প্রতি বড় রহম করলে। কথা বলেন ঠিক কিনা? আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে মুমিন পুরুষ মুমিনাত নারীদেরকে সফলতার মানদণ্ড শুনিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এরাই হলো মূলত সাফল্য ব্যক্তি। সুবহানাল্লাহ। এরাই হলো মূলত সাফল্য ব্যক্তি, যাদেরকে আমি সমস্ত প্রকার অকর্ম থেকে হেফাজত করে রাখবো। অপরদিকে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরদিকে যারা আমি আল্লাহ তাআলার সাথে কুফরির নীতি অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে ডেকে বলা হবে, ইউনাদাউনা, তাদেরকে ডেকে বলা হবে, আজকে তোমরা জাহান্নামী হওয়ার কারণে নিজেরা নিজেদের উপরে যতটা ক্ষোভ প্রকাশ করতেছো, এর থেকেও আমি বেশি তোমাদের উপরে রাগান্বিত হতাম যখন ইয তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ইমানের দিকে আহ্বান করা হতো, ফাতাকফুরুন, আর তোমরা ইমানের ডাকে সাড়া না দিয়ে তোমরা উল্টা কুফরি করতে। তোমরা আজকে জাহান্নামী হওয়ার কারণে যতটা নিজেদের উপরে ক্ষোভ প্রকাশ করতেছো, এর থেকেও বেশি আমি তখন রাগান্বিত হতাম যখন দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে ইমানের দিকে আহ্বান করা হতো আর তোমরা উল্টা কুফরির দিকে অগ্রসর হতে। এই কাফেররা সেদিনকে বলবে, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। তারা সেদিন বলবে, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুবার মৃত্যু দান করেছো, দুবার জীবন দান করেছো, ফাতারাফনা বিযুনুবিনা, ফলে আজকে আমরা আমাদের সমস্ত অন্যায়কে স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত পাওয়ার কোনো রাস্তা আছে? সেদিন বলবে যে তুমি আমাদেরকে দুবার জীবন দিয়েছো, দুবার মৃত্যু দিয়েছো, এখন বলো আল্লাহ, আমরা তো অন্যায় তো করেই ফেলেছি, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, ওই জাহান্নাম থেকে বের হওয়ার, নিষ্কৃত পাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার কারণ হলো এটাই যে ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু, যখন তোমাদেরকে একমাত্র একানিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ডাকা হতো, কাফারতুম, তোমরা অস্বীকার করতে, কুফরি করতে, ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনুন, আর যখন আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে বিভিন্নভাবে শিরিক করা হতো, রিজিকের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে, যখন তো অংশীদার সাব্যস্ত করা হতো, তুমিনু, তখন তোমরা সেটার প্রতি ঈমান করতে এবং সেটাই তোমরা দিলে প্রাণে মনে মেনে নিতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আজকে তোমরা শুনে রাখো, এই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত পাওয়ার কোনো রাস্তাই তো নেই। এমনকি ফাল হুকমু লিল্লাহ, বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল আলিয়্যুল কাবীর, যিনি সুউচ্চ এবং সুমহান অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এটার কারণ, যখন একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে, একমাত্র আল্লাহর আইনকে মানতে হবে,
যখন তোমাদেরকে এই কথা বলা হতো তোমরা অস্বীকার করতে, কিন্তু তার সাথে যখন অন্য অন্য লোকদেরকে, অন্য অন্য মানুষদেরকে সংশ্লিষ্ট করা হতো তুমিনু, তখন তোমরা এটাকে মেনে নিতে। কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। তিনি তো আল্লাহ, তিনি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিজ চোখে তোমাদেরকে দেখিয়ে দেন। এমনকি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, যিনি তোমাদেরকে আসমান থেকে রিজিকের ফয়সালা করেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা মান ইউনীব। এই কথাগুলো থেকে শুধু তারাই উপদেশ গ্রহণ করবে যারা একমাত্র সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহ তাআলার দিকে রুজু হবে। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র আল্লাহর দিকে যারা রুজু হবে তারাই এই সমস্ত কথাগুলো থেকে হিদায়াত পাবে, নতুবা হিদায়াত পাওয়া সম্ভব? কিচ্ছু জানি না, কিচ্ছু মানি না, আল্লাহ যেটা বলছে এটাই রাইট। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে যারা রুজু করবে, দিলে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলে ওমা ইয়াযাক্কারু ইল্লা মান ইউনীব, শুধুমাত্র এরাই আমার কোরআন থেকে হিদায়াত গ্রহণ করবে। কোরআন থেকে হিদায়াত গ্রহণ করা সকলের দ্বারা সম্ভব নয়। যদি হতো তাহলে নবীজির জবান থেকে আবু জাহেল, উতবা, সাইবা তারাও কোরআনের তাফসীর শুনতো কি শুনতো না? কথা বলেন, শুনতো কি শুনতো না? নিজেদেরও কিছু গুণ অর্জন করার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ দেখবেন বলে থাকে যে মাহফিল আগের তুলনায় তো এখন কম হয় না, কিন্তু মানুষের হিদায়াতের তো কোনো পরিবর্তন দেখা যায় না। কথা বলেন, বলে কি বলে না? হুজুরদেরও দোষ আছে কন্ট্যাক্ট করে টাকা নেওয়া। যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় তাদের মাহফিলে আসলে হিদায়াত পাওয়া সম্ভব না, এটাও একটা দোষ। তারপরে নিজে আমল না করে অপরদেরকে আমলের প্রতি আহ্বান করা, এই কথাগুলোর উপরেও কি হিদায়াত পাওয়া শ্রোতাদের দ্বারা সম্ভব না। ঠিক অনুরূপ এগুলো বক্তাদের দোষ, ঠিক অনুরূপ শ্রোতাদেরও কিছু দোষ আছে। নবী ছিলেন বক্তা, তার মাঝে কোনো ত্রুটি ছিল না। শ্রোতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ত্রুটি ছিল তাদের মাঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বক্তাদের মাঝেও ত্রুটি থাকে, আবার শ্রোতাদের মাঝেও ত্রুটি থাকে। শুধু বক্তাদের দোষ না, আপনারা তো শুধু বক্তাদের দোষ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফলে তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠ হও, ওয়ালাউ কারিহাল কাফিরুন। তবে শুনে রাখো, তোমরা যদি একমাত্র আমি আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠ হও, এটা কাফেররা, মুশরিকরা সহ্য করবে না। তবে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা সহ্য করতে না পারে, অপ্রীতিকর মনে করে, তারপরও তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠ হবা। কথাটা কার? আল্লাহর। রফিউদ দারাজাতি যুল আরশি রব্বুল আলামিন বলেন, সমস্ত মর্যাদার সুউচ্চ মহান অধিকারী একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, যুল আরশিল আযীম, আরশের অধিপতি আর কেউ নাই, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তাকে নবুয়তি দান করেন। লিইউনযিরা ইয়াউমাত তালাক, যাতে করে নবুয়ত প্রাপ্ত নবীগণ তার উম্মতদেরকে সতর্ক করতে পারে। ইয়াউমা হুম বারিসুন, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সকল মানুষ তার কবর থেকে সমস্ত প্রমাণাদি সহকারে কিয়ামতের ময়দানে উঠবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কোনো কিছুই বাকি থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, রব্বুল আলামিন গর্জন দিবেন,
লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজ বিচার দিবসের মালিককে আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বিচার দিবসের মালিক একমাত্র যিনি হবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, প্রকাশ্য অন্যায় করো অথবা গোপনে অন্যায় করো, যে যেভাবে অন্যায় করো তোমরা শুনে রাখো, আল ইয়াউমা, কিয়ামতের দিনটা এমন একটা দিন, তুজজা, সকলকে প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন, সকলকেই প্রতিদান দেওয়া হবে, বিমা কাসাবু, যারা যে সৎ কর্ম হোক অসৎ কর্ম হোক তাদেরকে পরিপূর্ণ পুঙ্খানুভাবে কর্মের উপরে ডিপেন্ড করে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আমি অন্যায় করছি, কেউ দেখিনি, কিন্তু আমার প্রতিদান আমাকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা যদি কেউ চিন্তা করে তাইলে গোপনে অন্যায় করার কোনো সুযোগ থাকে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান সত্তা যিনি সকলের অতি দ্রুত তিনি হিসাব নেবেন। ওয়া আনযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদান হানাজিরি কাযিমিন। নবী, আপনি আপনার উম্মতদেরকে সেই আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যেদিন ইযিল কুলুবু লাদান হানাজিরি কাযিমিন, কিয়ামতের দিন পাপীদের অন্তর, রূহকে, প্রাণকে তাদের কণ্ঠনালী পর্যন্ত চেপে আসবে, চলে আসবে। কাযিমিন, আর লোকেরা সেই কণ্ঠনালীকে চেপে ধরবে যাতে করে প্রাণটা, রূহটা বের হওয়ার উপক্রম হয়ে যাবে। মানুষেরা গলা চেপে ধরবে যে রূহটা যেন, প্রাণটা যেন বের হয়ে না যায়। এমন ভয়ানক দিন হবে কিয়ামতের দিন। এই দিন সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন দিন হবে যেদিন জালেমেরা কোনো অভিভাবক পাবে না, জালেমেরা এমন কোনো বন্ধু পাবে না, ওয়ালা শাফিঈ, এমন কোন শাফায়াতকারী তারা পাবে না, ইউতা, যাদের শাফায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। জালেমদের জন্য এমন কোন বন্ধু, এমন কোন শাফায়াতকারী থাকবে না যাদের শাফায়াতকে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের অন্তরের মাঝে কি লুকায়িত আছে, তোমরা তোমাদের চোখের খেয়ানত, তোমাদের অন্তরের খেয়ানত সম্পর্কে কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ জানেন কি জানেন না? এজন্য ভাইয়েরা, আবার মুমিনদের এত দাম, মুমিনের এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান নামক দৌলত জন্মের সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেটার জন্য আমাদের কারোর কোনো রকম কষ্ট করতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? কারোর কোনো রকম কষ্ট করতে হয়নি। আল্লাহ যদি আমাদেরকে অমুসলিমের ঘরে পাঠাইতেন, ইসলাম ধর্ম গ্রহণ করা এতটা সহজ নয়। আমরা নাও আসতে পারতাম, অমুসলিমের উপরে, ওই ধর্মের উপরে আমরা মৃত্যুবরণ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন মহান দৌলত তিনি আমাদেরকে দান করেছেন, এরপরেও আমরা আল্লাহর আনুগত্য করতে চাই, আল্লাহর দাসত্ব আমরা করতে চাই না। আমরা সব থেকে বেশি দাসত্ব করি শয়তানের নফসের। আল্লাহর যতটা দাসত্ব আমরা করে থাকি তার থেকে বেশি দাসত্ব আমরা করে থাকি নফসের দাসত্ব, অন্তরের দাসত্ব, শয়তানের দাসত্ব। কথা কি ভুল বললাম? অনেক গুনাহ করে ফেলেছি শয়তানের তাড়নায় পড়ে, অনেক অন্যায় করে ফেলেছি নফসের ওয়াসওয়াসায় পড়ে।
সফলতার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু অন্যায় করতে 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 আমরা আমাদের জীবনকে বিফল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার আশরাফুল মাখলুকাতদেরকে কতটা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আশরাফুল মাখলুকাত বান্দাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, এমন অপরাধ করে ফেলেছো, এমন অন্যায় করে ফেলেছো, চিন্তা করলে, চোখ মেলে তাকাইলে জাহান্নাম ছাড়া আর তোমরা কিছুই দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমরা চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, চিন্তিত হয় না। রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই বিফল জীবনকে সফলতার দিকে অগ্রসর করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফর্মুলাকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা অন্যায় করে করে নিজেদেরকে জুলুমের সাগরে হাবুডুবু দিয়েছ। অতুবু ইলাল্লাহ, আর চিন্তা না করে তোমরা অনতি বিলম্বে যদি আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন হও, আমি আল্লাহ তাআলার দিকে যদি তোমরা অভিমুখী হও, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা তওবা করে নাও, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদেরকে তওবা করার কারণে বিফল জীবন থেকে তোমাদেরকে আমি সফল জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ রেখে দিয়েছেন আমাদের জন্য, এই সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু নম্র থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তওবার দরজাকে খুলে দিয়েছেন, এবং তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়ার দরজাকে খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু শব্দ তিনি পেয়েছিলেন, যেই শব্দগুলো দিয়ে তিনি তওবা করেছিলেন, ফাতাবা আলাই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদমের তওবাকে কবুল করে নিয়ে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছিলাম। এই তওবার সিলসিলা, গুনাহ মাফের এই সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত কায়েম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের রব, যিনি তার বান্দার থেকে তওবাকে কবুল করে থাকেন, আর তিনি তার বান্দাদের সকল প্রকার অন্যায়কে, গুনাহকে মাফ করে দেন। এই বিশ্বাস, এই আস্থা, এই আশা আল্লাহর প্রতি রাখা, এটা একটা নিয়ামত। আর যারা বিশ্বাস আল্লাহর প্রতি এই আশ্বাস নেই, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহর কাছে যদি আমরা মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে আশার বাণী শুনিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দিন, সংবাদ দিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নৈরাশ না হয়। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। আল্লাহ তাআলার কোন গুনাহগার বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিন, নাব্বি ইবাদি, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি সংবাদ দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন আমি চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। তার মানে আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় তাইলে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন, আমি আমার সেই বান্দার জন্য গফফার, আমাকে আমার সেই বান্দা ক্ষমাশীল হিসাবে পাবে। লিমান তাবা, 1 নম্বরে যারা তওবা করবে, ওয়া আমানা, 2 নম্বরে যারা ঈমান আনবে, 3 নম্বরে ওয়া আমিলা সলিহা, এরপর যারা নেক আমল করবে, সুম্মা ইহতাদা, এরপর যারা আমি আল্লাহ তাআলার সমস্ত বিধানকে মেনে নিয়ে স্থির হবে আমার বিধানের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই রহমান হিসেবে, গফফার হিসেবে পাবে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখতে হবে, এবং শুধু তওবা করলে হবে না, নেক কাজ করতে হবে। আগে বদ কাজ করতাম, বদ কাজের পরিবর্তে এখন নেক কাজ করতে হবে, এবং এই নেক কাজের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। তবেই আল্লাহ তাআলাকে গফফার, ক্ষমাশীল হিসাবে পাওয়া সম্ভব, নতুবা নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রাব্বুল আলামিন কেমন তওবা করলে তুমি তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একনিষ্ঠ তওবার বদৌলতে আমি আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে তোমাদেরকে আমি নাজ নেয়ামতে ভরপুর জান্নাত, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য একনিষ্ঠ তওবা 3 জিনিসের নাম। 1, অতীতে যত অন্যায় আমরা করেছি, পাপ করেছি, সমস্ত অন্যায়ের উপরে আমাদেরকে অনুতপ্ত হতে হবে। 2, সেই অন্যায়গুলো বর্তমানে আমাদেরকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে পাক্কা ইরাদা করতে হবে যে ভবিষ্যতে আর জীবনে এই অন্যায় করব না। তবেই এই তওবাই হলো আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ তওবা। কিন্তু আমাদের তওবাটা কেমন হয়? ওই গুনাহের উপরে থেকেই আমরা তওবা করি, ঠিক কিনা? গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং ভবিষ্যতে আর গুনার চিন্তাও করা যাবে না। এভাবে যদি আমরা তওবা করতে পারি তাহলে এই তওবা হবে একনিষ্ঠ তওবা, এবং এই তওবার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তওবা করবে আর যারা ঈমান পোষণ করবে, সাথে সাথে নেক আমল করবে, অন্যায় করতে করতে মৃত্যুর দ্বার পর্যন্ত সে পৌঁছে গেছে, যদি তার অবস্থা এমন হয় এই তওবার কারণে আর সামান্যতম নেক আমলের কারণে
তার জীবনের সমস্ত অন্যায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এত বড় রহমান, এত বড় রহিম, সেই মনিবের গোলাম আমরা। কিন্তু আসলে আমরা আল্লাহর পরিচয় জানি না, নিজেদের পরিচয় জানি না। নিজেদের পরিচয় বুঝতে চাই না, আল্লাহর পরিচয় আমরা জানতে চাই না। আমাদের অবস্থাটা এমন। আল্লাহ তাআলা বলেন, তওবার দরজা কাদের জন্য, তওবার নসিব কাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তওবা তো আমি তাদের তওবাকে কবুল করে নেব যারা অজ্ঞাতবশত অন্যায় করে থাকে অনতি বিলম্বে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অনতি বিলম্বে তারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয়। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আমার এই সমস্ত বান্দা বান্দীদের তওবাকে কবুল করে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু অবস্থাটা যদি এমন হয়ে যায় যে অন্যায় করতে করতে একবারে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, যদি এমন হয়ে যায়, আল্লাহ তাআলার বাণী, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা ক্রমাগতভাবে অন্যায় করতেই থাকে, ওয়ালাইসাতিত তাওবা, আমার কথা নয়, আল্লাহর কথা, ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য কোনো তওবা নাই। লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা অন্যায় করতেই থাকে, এমনকি যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায় তখন বলে ক্বালা, তখন বলে ইন্নী তুবতুল আন, এখন আমি আল্লাহ তোমার কাছে তওবা করলাম। আল্লাহ বলে ওয়ালাইসাতিত তাওবা, তোর তওবাতে আমার কোনো কাজ হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, এমনকি যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এদের কোনো তওবা কবুল হবে না, এদের মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়া আতাদনা লাহুম আযাবান আলীম, তাদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এজন্য আমরা ভাইরা অন্যায় করেছি, অনেক ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে হোক, জি, যেভাবে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ রেখে দিয়েছে। এই জন্য এখন থেকে আমাদের তওবা করা উচিত যে এখন থেকে আর আল্লাহর কোনো নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ি তারা সুন্নাত পড়ি।